আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলের পার্টস বা যন্ত্রাংশ। যন্ত্রাংশটি মোটরসাইকেলেই বা মোটরসাইকেল ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। আমরা অনেকেই এটাকে চিনে থাকি এসি বলে, আবার অনেকে মনে করি এই পার্টসটি ইঞ্জিনকে ঠান্ডা করে। এছাড়াও অনেকে মনে করে এটি হচ্ছে ইজিআর, অর্থাৎ জাস্ট গ্যাস রিসাইকেলিং সিস্টেম। মোটরসাইকেল ইঞ্জিনে ব্যবহার করা এই ডিভাইসটি এসি না এবং ইজিআরও না। এই ডিভাইসটির নাম হচ্ছে এএসভি, অর্থাৎ এয়ার সাকশন ভালভ, যে ভালভ এর মাধ্যমে বাতাসকে টানা হয়। আসুন প্রথমে আমরা দেখে নিই এই ডিভাইসের সাথে কয়টি স্থানের সাথে সম্পর্ক যুক্ত আছে। এই ডিভাইসটির সাথে তিনটি সংযুক্ত আছে। একটি হচ্ছে ইনটেক ম্যানিপুল এর সাথে, অর্থাৎ কার্বোরেটরের পরে ম্যানিপুলের সাথে একটি চিকন পাইপ দ্বারা সংযুক্ত করা। দ্বিতীয়টি হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ডের সাথে, যেখান থেকে এক্সজস্ট এর ময়লা গ্যাস বের হয়। তৃতীয়টি হচ্ছে এয়ার ক্লিনার বক্স এর সাথে। এই পাইপ দিয়ে এয়ার ক্লিনারের ভিতর থেকে পরিষ্কার বাতাস টেনে নিয়ে আসে। এটির অপর নাম হচ্ছে ইউরো টেকনোলজি। এটাকে ইউরো 2ও বলা হয়। এত সময় এই ডিভাইস সম্পর্কে ও ডিভাইসের সংযোগ সম্পর্ক জানা হয়েছে। এবার আমরা জানতে যাচ্ছি এই ডিভাইসের কাজ কি। লক্ষ্য করুন, আমরা যে মোটরসাইকেল চালাচ্ছি বা চালাই, এর এক্সজস্টের যে গ্যাস বের হয়, এটি একটি মারাত্মক ক্ষতিকারক গ্যাস, যা প্রাণী ও মানুষের নিঃশ্বাসের সাথে শরীরের ভিতরে প্রবেশ করে এবং মানুষের প্রাণীর ক্ষতি হয়। এই পোড়া গ্যাসের সাথে থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই ক্ষতিকারক গ্যাস থেকে বাঁচার জন্য এএসভি বা ইউরো 2 টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। হেড সিলিন্ডারের ভিতর থেকে এক্সজস্ট স্ট্রোক হয়ে যেই পুরা গ্যাস, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বাহির হয়, তার মধ্যে যখন এএসভি ভালভ পরিষ্কার ঠান্ডা বাতাস সেখানে পৌঁছায়, তখন এই কার্বন মনোক্সাইড পরিবর্তন হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাতে পরিবেশ ও মানবদেহের জন্য অল্প ক্ষতিকারক গ্যাস বের হয়। এছাড়াও সিলিন্ডার দিয়ে বের হওয়া গ্যাস এর তাপমাত্রা 600 থেকে 700 ডিগ্রি তাপমাত্রার হয়ে থাকে। এত গরম গ্যাসের ভিতরে যখন ঠান্ডা বাতাস বা অক্সিজেন দেওয়া হয়, তখন ওই টেম্পারেচারের গ্যাস ঠান্ডা হয়। সাথে সাথে ইঞ্জিনের সাইলেন্সার ঠান্ডা হয় এবং যে গ্যাস বের হয় সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। মানুষ ও প্রাণীর ক্ষতি কম হয়। এত সময় ধরে এই ডিভাইসের উপকারিতা ও কাজ সম্পর্কে জানতে পারলাম। এবার আসুন এই ডিভাইসটি কিভাবে কাজ করে। এএসভি ভালভ সরাসরি এয়ার ক্লিনার বক্স থেকে অথবা একটি ফিল্টারের মাধ্যমে পরিষ্কার বাতাস ভেতরে টেনে নেয়। এবার ওই বাতাসকে এক্সজস্ট ম্যানিফোল্ডের ভেতরে প্রেরণ করে, যেখান দিয়ে গরম গ্যাস বাহির হতে থাকে। এএসভি ভালভ এর ডিভাইস থেকে কোনো বাতাস ইনটেক ম্যানিফোল্ড এর সাথে যায় কিনা, বা ইনটেক ম্যানিফোল্ডে যে চিকন পাইপ সংযুক্ত আছে ওই পাইপ দিয়ে ম্যানিফোল্ডে যায় কিনা, না। এই পাইপ বা এএসপি ভ্যালভের এই অংশটুকুর কাজ হলো এর ভিতরে একটি সাকশন ভালভ আছে, যেটি আমরা যখন গাড়ির অ্যাক্সেলারেশন করব বা পিক আপ ধরব, তখন ইনটেক ম্যানিফোল্ড দিয়ে যে বাতাস যাবে, এই বাতাসটি ওই পাইপের মাধ্যমে একটি বাতাস টান দিবে, যার দরুন ওই ভাকাম পিস্টনটা খেলবে। আর ওই ভাকাম পিস্টন খেলার কারণে
এএসি ভালভ যেটি এয়ার ফিল্টার বা এয়ার বক্সের সাথে সংযুক্ত, যে নজেল বা পাইপটি ওইখান দিয়ে অতিরিক্ত বাতাস সাকশন করবে এবং এক্সজস্ট ম্যানিফোল্ডে প্রেরণ করবে। ম্যানিফোল্ড এর সাথে সম্পর্কযুক্ত এই পাইপটি এক প্রকার সুইচের মতো কাজ করে, অর্থাৎ ম্যানিফোল্ড দিয়ে যত বেশি বাতাস যাবে ওই পাইপ দিয়ে তত বেশি বাতাস সাকশন করবে, মানে টানবে, যার ধরুন এএসভি মডিউলের ভিতরে যে ভাল্ব আছে সে ভাল্ব তত বেশি খেলবে এবং এএসবি ভাল্ব তত বেশি ঠান্ডা পরিষ্কার বাতাস জাস্ট ম্যানিফোল্ডের মধ্যে প্রেরণ করবে। ইনটেক ম্যানিফোল্ডের সাথে সম্পর্কযুক্ত এই পাইপটি যদি ছিঁড়ে যায় বা জাম হয়ে যায় তাহলে এএসভি ভাল্ব বা এএসভি খুব ভালো কাজ করতে পারে না। আর যদি এই পাইপটি কেটে যায় তখন গাড়ির আইডিয়াল স্পিডে স্থির থাকে না, ঘন ঘন স্টার্ট বন্ধ হয়, গাড়ির আরপিএম ওঠানামা করে ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এরই পাশাপাশি এএসভি যদি নষ্ট হয় তাহলে গাড়ির সাইলেন্সারে ভুটভাট শব্দ করতে থাকে। এই ভিডিওটি দেখার পরে আশা করি মোটরসাইকেলের এই যন্ত্র বা এই পার্টস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তথ্যটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক দিবেন ও ফলো দিবেন। ধন্যবাদ সকলকে।